কেউ যা। বুঝতে পারেনি বা এরকম? আচ্ছা, আমি রিপিট করছি, আবার আবার একটু গোত্র করছি পুরোটা। পুরোটা গোত্র করছি, দেখেন। অলা মানে হচ্ছে আমরা হ্যালো দিয়ে শুরু করব, হ্যালো, ওহে, বা আপনি বাংলাদেশে আমরা যেমন বলি সালাম দিয়ে শুরু করি, অথবা হচ্ছে নমস্কার দিয়ে শুরু করি ধর্মীয় ব্যাপার থেকে। তারপরে হচ্ছে বন্দিয়া মানে হচ্ছে শুভ সকাল, বুয়া তার্দ মানে হচ্ছে শুভ দুপুর, শুভ অপরাহ্ন, বুয়া নৈট মানে হচ্ছে শুভরাত্রি পর্তুগিজের মধ্যে, পর্তুগালে গুড আফটারনুন। এরপরে হচ্ছে গুড নাইট হয়ে যায়, গুড ইভিনিং বলতে তেমন কিছু এক্সিস্ট করে না। বুয়া নৈট মানে হচ্ছে রাত। বুয়া নৈটের পরে এরপরে হচ্ছে মেয়া নৈট, একদম মিড নাইটের দিকে গেলে বলে হচ্ছে মেয়া নৈট। সেক্ষেত্রেও বোয়া নৈটই বলে, গুড নাইটই বলে। কোমা স্তা এটা ফর্মাল, কোমা স্তাস মানে হচ্ছে এটা ইনফর্মাল। একজন সিনিয়রের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কোমা স্তা, এবং হচ্ছে একজন আমার জুনিয়র অথবা হচ্ছে আমার ফ্রেন্ড, আমার সাথে যার সাথে ক্যাজুয়াল রিলেশন, তার সাথে আমরা ইউজ করব হচ্ছে ¿Cómo estás? কোমা স্তাস, এক্সাক্টলি। ওকে, তারপরে হচ্ছে como te llama, তোমাকে কি নামে ডাকে, como se llama, আপনাকে কি নামে ডাকে, como vai você, আপনার আপনি কেমন আছেন বা আপনার সাথে কেমন যাচ্ছে সবকিছু। এই ভাইটা ইউজুয়ালি হচ্ছে ইর থেকে আসছে, এল এর জন্য এটা এই ফর্মটা যায়, যিনি হচ্ছে তার জন্য হবে। বাট এটা এই ক্ষেত্রে যদি আমরা একটা ফ্রেজে ইউজ করি সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে como vai você, মানে আপনার সাথে সবকিছু কেমন যাচ্ছে এই অর্থে ইউজ করছে এটা। আপনি কেমন আছেন, সবকিছু ভালো যাচ্ছে কিনা এই অর্থে ইউজ করছে। তা তুদবেই সবকিছু ভালো চলছে, ভালো আছে এরকম। সেক্ষেত্রে আপনি যদি বলেন তুদু, তুদু মানেও ওরা বলে হচ্ছে সব ভালো, এই অর্থে ইউজ করে। এগুলো হচ্ছে শর্ট ফর্ম, এগুলো ক্যাজুয়াল, এগুলো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ আসলে। বাট এটা প্রচলিত সেজন্য বলছি, সেই জন্য দেখানো হচ্ছে এখানে। এস্তো বেই ব দুইটাই ঠিক আছে। এস্তো বে মানে হচ্ছে আই এম গুড। আপনি সেটা সব বাদ দিয়ে আপনি আই এমটা না বলে শুধু বলতে পারেন গুড। কারো আনসারের ক্ষেত্রে আপনি রিপ্লাই করলেন গুড, কোশ্চেনের আনসার করছেন গুড, সেক্ষেত্রে আপনি শুধু বো বলতে পারেন। অব্রিগাদো, আপনি আপনার জায়গা থেকে ছেলে হলে আপনি অব্রিগাদো বলবেন, আপনি যদি মেয়ে হন তাহলে আপনি অব্রিগাদা বলবেন। এখন আপনি যদি আপনার নামটাকে ডিক্লেয়ার করতে চান যে আপনাকে এই নামে ডাকে, আপনি যদি বলেন যে আমাকে ডাকে হচ্ছে এই নামে, সেক্ষেত্রে আপনি উদাহরণস্বরূপ এখানে আমরা লিখেছি হচ্ছে ইউসা মোমে আনিস জামান, মানে হচ্ছে আমাকে আনিস জামান নামে ডাকে। ইভোসে আপনাকে কি নামে ডাকে, অথবা আপনি কেমন আছেন। পুরো শব্দ, পুরো প্রশ্নগুলোকে যদি আমরা একবারে নেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আসবে হচ্ছে কোমতে শামা, অথবা হচ্ছে কোমো ভাইভোসে, সেক্ষেত্রে হতে পারে। হুম, তারপরে হচ্ছে এটার আনসারটা আমরা যদি বলি যে এও তাম্বে মানে আমিও ভালো আছি, কি হচ্ছে এও তাম্বে, আই এম অলসো গুড, আই এম অলসো গুড। এক্ষেত্রে কোশ্চেনের জায়গায় আমরা আহ ইতুর ক্ষেত্রে রিপ্লেটাতে এরকম আসে যে এও তাম্বে, রিপ্লেতে কি করব, এও তাম্বে, এও তাম্বে। ওকে, এল শামাসে আমরা কাউকে ডিক্লেয়ার করে দেখাচ্ছি যে ইনি হচ্ছেন অমুক নামে ডাকে, ওনাকে এই নামে ডাকে, এরকম ভাবে যদি আমরা কাউকে পরিচয় করিয়ে দিতে চাই সেক্ষেত্রে তার নামটা বসিয়ে দেবো এলে শামাসে। উদাহরণস্বরূপ এলে শামাসে রিপন, এলে শামাসে দিতু মিয়া, এলে শামাসে মনিরুল ইসলাম, হ্যাঁ, হোয়াট এভার যিনি থাকবেন ওনাকে আপনি ডিক্লেয়ার করবেন। ঠিক সেম ভাবে আপনি যদি আপনাকে পরিচয় করিয়ে দিতে চান অনেক ফর্মে, আপনি তো বললেন যে এও সামনে আনিস জামান, আপনি যদি বলেন যে আমি হচ্ছি, এই ক্ষেত্রে যদি এইভাবে বলেন আমি হচ্ছি অমুক, তাহলে বলতে পারেন সো আনিস, সো রিপন, সো দিতু মিয়া, সো মনিরুল ইসলাম, সো হচ্ছে অন্য যারা আছেন, হ্যাঁ, এরকম প্রত্যেকের জায়গা থেকেই ফয়সাল লস্কর, এরকম আপনি আপনার জায়গা থেকে নামটা বলে ওইভাবে নিজেকে পরিচয় দিতে পারেন। দেইশামি প্রেসেন্টারলে আমাকে পরিচয় হতে দেই, দেইশামি মানে হচ্ছে লেট মি, লেট মি অ্যাপ্রেসেন্ট মানে আমাকে পরিচয় হতে দিন বা আমাকে পরিচিত, আমি নিজেকে পরিচিত করছি, এই সেন্সে যদি এরকম বলি সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে অথবা এই ক্ষেত্রে এরকম আসে বিষয়টা যে আমি পরিচিত হচ্ছি আপনার সাথে, দিস ইজ, এরকম বলি না আমরা উইলিংলি যখন বলি, সেক্ষেত্রে হচ্ছে
এটাই বলা যে আমি হচ্ছে অমুক। এক্ষেত্রে আপনি কারোকে যদি পরিচয় করে দিতে চান সেক্ষেত্রে এইভাবে বলতে পারেন, এসতে দেতু মিয়া অথবা এসতে রিপন, এইভাবে করে আপনি বলতে পারেন। ওকে, তারপরে যদি আমরা যাই, তারপর হচ্ছে কোনো পার্সনকে যদি আপনি ওইভাবে বুঝাতে যান যে ইনি হচ্ছেন মিস্টার অমুক, সেক্ষেত্রে আপনি ও সেñor দিয়ে ডিক্লেয়ার করতে পারেন, একজন সম্মানসূচক শব্দ দিয়ে। অথবা আ সেñor, একটা ভদ্র মহিলাকে যদি বলতে আহ, বুঝাতে যান সেক্ষেত্রে হবে আ সেñora। আটা এবং অটা কেন আসছে, অ এবং আ হচ্ছে এগুলো আর্তিক। যেমন আমরা কোনো কিছুকে ডিক্লেয়ার করার আগে হচ্ছে দ্য ম্যান ইউজ করি, দ্য ম্যান। এই যে দিটা ইউজ করলাম, দাটা ইউজ করলাম, কেউ দা বলে ব্রিটিশ ইংলিশ এবং হচ্ছে আমেরিকান ইংলিশের সেন্স থেকে দ্য এবং দি। সো এই এই দ্য ম্যান অথবা অ্যান আপেল, এ এ বুক, হ্যাঁ, এরকম যে আর্টিকেল ইউজ করি আমরা, আর্টিকেল ইন ইংলিশে বলে। সো এরকম হচ্ছে দ্য মিস্টার ইউজ করার আগে ও সেñor, এই অটা দিয়ে বোঝা যাবে যে ইনি একটা মাস্কুলিন শব্দের অধিকারী। এবং মাস্কুলিন কি, মাস্কুলিন মানে হচ্ছে পুরুষবাচক, আর ফ্যামিলিন মানে হচ্ছে স্ত্রীবাচক। সো পর্তুগিজে দুইটা জিনিস একটু কমপ্লিকেটেড। হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে অনেক শব্দের ব্যবধান আছে, অনেক ফ্রেজেসের ব্যবধান আছে, ডিফারেন্স হয়ে যায়, ইভেন মিনিংও চেঞ্জ হয়ে যায় অনেক ক্ষেত্রে। ও পেদ্রো, মানে এই যে এখানে ও পেদ্রো বলেছে কারণ হচ্ছে উনি হচ্ছেন মিস্টার পেদ্রো, এই অটা দিয়ে এখানে মিস্টারটাকে ডিক্লেয়ার করা হয়েছে। এখানে কিন্তু আপনি খেয়াল করেন তার আগে আমরা সেñor দিয়ে ডিক্লেয়ার করেছি হচ্ছে মিস্টার, বাট এখানে শুধুমাত্র অ দিয়ে পেদ্রো ইউজ করা হয়েছে। কারণ হচ্ছে এখানে অনেক ক্ষেত্রে পর্তুগিজরা যেটা করে সেটা হচ্ছে যে অনেক জায়গাতে ওরা শর্ট ফর্ম ইউজ করে। ওটা অনেক ক্ষেত্রে শর্ট ফর্ম ইউজ করে, যেমন হচ্ছে এউ সো ও, এউ সো ও বাংলাদেশিয়ান, আমি একজন বাংলাদেশি। ওরা অনেক ক্ষেত্রে বলবে সো বাংলাদেশিয়ান, এউটা বাদ দিয়ে দিবে, আমি এই নামটাই বাদ দিয়ে দেবে। কারণ ওদের কথা হচ্ছে, সে ফর এক্সাম্পল, এটা যদি আমি ইংরেজির সাথে মিলিয়ে বলি, যেমন হচ্ছে আই উইল, আই উইল ডু ইট, হ্যাঁ, এরকম যদি বলি আমি এটা করব, আর এটার শর্ট ফর্মটা কি আল, আল, আল ডু ইট। হ্যাঁ, আই উইলটা আর বলে না, আই উইল। সো এই এই যে বিষয়গুলো আছে এইগুলো আস্তে আস্তে সামনে গেলে আমরা এমনি পাবো ইনশাল্লাহ। ওকে, তারপরে আমরা বলতে পারি আবার যদি পরিচিত হতে চাই কারোর সাথে, ঠিক সেম ভাবে অন্য কোনো ভদ্রলোককে ডিক্লেয়ার করতে চাইলে আমরা ও অ্যান্তোনিও বলতে পারি, মিস্টার অ্যান্তোনিও বলতে পারি। আবার কারোর সাথে যদি পরিচিত হতে পারি, থার্ড পার্সনের সাথে পরিচিত হতে যাই, সেক্ষেত্রে অলা দিয়ে শুরু করতে পারি। বিভা মানে হচ্ছে কোনো কিছু লাইভ হওয়া, জীবন্ত হওয়া, এই সেন্সে ইউজ করে। কিন্তু যখন আপনি কারোর সাথে মিটিং এ বলবেন এটা, বা কারোর সাথে ইন্টারভিউতে হ্যান্ডশেকে বলবেন, হ্যাঁ, হ্যান্ডশেক করার সময় বলবেন, এটা বোঝাবে হচ্ছে তাকে আপনি কমপ্লিমেন্ট দিচ্ছেন। হ্যাঁ, প্রেজের, প্রেজের মানে হচ্ছে খুব আনন্দিত হওয়া। প্রেজের মানে হচ্ছে খুব আনন্দিত হওয়া, যে আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো। প্রেজের কনিসেলো মানে হচ্ছে আপনার সাথে, নাইস টু মিট ইউ যেভাবে আমরা বলি ওই রকমই। মুইতো গোস্ত মানে হচ্ছে খুব পছন্দ করছি, খুব পছন্দ হয়েছে আপনার সাথে দেখা করে। অথবা এই ক্ষেত্রে যদিও মুইতো গোস্তটা শব্দটা আসছে হচ্ছে গোস্তার থেকে, গোস্তার ভার্ব থেকে, বাট এখান থেকে আপনার আহ বোঝা এটা আমাদের এইভাবে বুঝতে হবে, মুইতো গোস্ত মানে আমি আপনার সাথে দেখা হয়ে, আপনার সাথে আমার দেখা হয়ে খুব ভালো লাগছে, আমি খুব পছন্দ করছি, খুব আনন্দিত হচ্ছি, এই সেন্সে এটাকে গোস্ত বলা হচ্ছে এখানে। ও মেও নমে এ রবিউল হোসাইন মানে হচ্ছে আমার নাম হচ্ছে রবিউল হোসাইন। এখানে আপনি আপনার নামটা চেঞ্জ করবেন। আপনারা যারা আছেন, রবিউল ছিলেন, আনিস জামান আছেন, বিটু মিয়া আছেন, নূর ইসলাম রিপন আছেন, আপনারা আপনাদের নামটা এখানে নিজেরা নিজেদের মতো করে বসিয়ে নেবেন, ইউজ করবেন। এরকম করে আপনার এরপরে যদি আপনি থ্যাঙ্কস জানান, আমার নাম হচ্ছে অমুক, আপনার রিপ্লাই করলেন অব্রিগাদো, তার উত্তরে আপনি এও তাম্বে, যেটা আমরা একটু আগেও দেখেছি, এও তাম্বে মানে হচ্ছে আই এম অলসো গুড, আই এম অলসো ফাইন, এই সেন্সে আপনি ইউজ করলেন এটা। এস্তে এ ও মেও আমিগো মানে হচ্ছে দিস ইজ মাই ফ্রেন্ড, মানে হচ্ছে এটা আমার বন্ধু। হ্যাঁ, এস্তা এ আমি আমিগা, এটা হচ্ছে আমার বান্ধবী। এখন যদি আপনার ওয়াইফ হয় তাহলে আপনি কারোর সাথে কথা বলার সময় আপনি পরিচয় করে দিতে পারেন আপনার ওয়াইফ, আপনার বান্ধবী, আপনার মা, আপনার কলিগ, এই সমস্ত ক্ষেত্রে এস্তা এ মিয়া হয়ে যাবে। যখন সেটা ফ্যামিলিন পার্সন হবে, মানে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে, তখন এটা মিয়া হয়ে যাবে।
আর যখন পুরুষবাচক শব্দ থাকবে তখন সেটা হয়ে যাবে মেও। এগুলো স্টার ভার্ব থেকে আসছে। স্টার ভার্বের অবস্থান থেকে আমরা সামনে এমনি শিখবো এগুলো কোত্থেকে ইন ডিটেলে যাব, বাট এখন আমরা ফ্রেজেস গুলো ধরার চেষ্টা করতেছি, বেসিক কথা বলাটা যেন আমাদের শুরু হয়ে যায়। Spero que nos vejamos de nuevo মানে হচ্ছে আমি আশা করি আমাদের আবার দেখা হবে। আর তো লগো মানে হচ্ছে পরে দেখা হবে। পরে বলতে লেটার বোঝানো হয়, লগো মানে হচ্ছে পরে দেখা হবে। কখন দেখা হবে এটা আপনি ঠিক বুঝতে পারছেন না, হ্যাঁ। এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে দেখা হবে, পরে দেখা হবে। আর তেজা মানে হচ্ছে খুব রিসেন্ট দেখা হচ্ছে, তেজা। আর তেজা ওরা এমন ভাবে বলে যেটা অনেক ক্ষেত্রে তেজা তেজা শোনায়। হ্যাঁ, আটা মুখের মধ্যেই থাকে, ওটা খুব একটা ক্লিয়ার বোঝা যাবে না, সেটাকে বলে হচ্ছে তেজা তেজা। আতে আমায়া মানে হচ্ছে আগামীকাল দেখা হবে, আতামায়া। এবং এক্ষেত্রে বলতে পারেন হচ্ছে বিদায়ের সময় আতে প্রসিমা। আর আজকে আমরা যেহেতু পড়ছি, আমরা আমাদের কোশ্চেন ছিল টিচারকে কি বলে, প্রফেসর। আর এবং হচ্ছে শিক্ষিকাকে বলে হচ্ছে প্রফেসর। আমরা যখন অ্যাটেনশন নিতে যাব তখন বলতে পারি হচ্ছে অলা প্রফেসর, অলা প্রফেসরা। আমি যদি কিছু বলতে চাই তাহলে আমি বলতে পারি হচ্ছে আমার একটা কোশ্চেন আছে যেটাকে পর্তুগিজে বলে হচ্ছে eu tenho uma pergunta faz favor অথবা por favor। আমরা আমাদের দুই ভাবেই হচ্ছে আমরা প্লিজটাকে ডিক্লেয়ার করতে পারি, ফার্স্ট ফেভার এবং পুর ফেভার। অফিসিয়ালি ওরা পুর ফেভার ইউজ করে, বাট কনভারসেশনে মোরাললেস ওরা ফার্স্ট ফেভার ইউজ করে। এটারও ব্যতিক্রম থাকতে পারে, আপনি যেটাই ইউজ করেন কোনো অসুবিধা নেই, বোঝা যাবে যে এটা আপনি অনুগ্রহপূর্বক আপনি কোনো কিছু চেয়েছেন বা চাচ্ছেন। দিগা এবং হচ্ছে দিস, এই দুটো বিষয়কেই আসলে আহ রেসপন্স ক্ষেত্রে বোঝানো হয়। যেমন দিগা মানে হচ্ছে বলেন, আর দিস মানে হচ্ছে বলো। হ্যাঁ, এরকমই একটা বিষয় পর্তুগিজের। কোনো কিছু চাওয়ার পরে বা কোনো কিছু বলতে চাওয়ার পরে রেসপন্সের ক্ষেত্রে দিগা বলা হয় অথবা দিস বলা হয়। দিসটা যাবে হচ্ছে ইনফর্মালে আর দিগাটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজে যাবে। বুঝতে পারছি কথাগুলো? जी सर। আই হোপ যে এর চেয়েও জি। আর जी सर। ভালো এক্সপ্লেনেশন প্রয়োজন নাই। তারপরেও যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা নেক্সট ক্লাসে ইন্ডিভিজুয়ালি যে পোর্শনটা বুঝেন নাই, যে জায়গাটাতে বুঝবেন না, हम्म। সেটা নিয়ে আমরা আবার কথা বলবো। এটার রেকর্ডটা যোগ দিত নাকি হ্যাঁ, তখন রেকর্ডটা সময় মতো? যাবে, রেকর্ডটা চ্যানেলে যাবে। ওখান থেকে দেখে নিই, আর আপনাদেরকে আমি লিংক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবেন। ओके। তো ओके। স্যার জি, আর কিছু? স্যার ফার্স্ট ফাবর পুর ফাবর দুটা কি একই মিন করে? হ্যাঁ, ফার্স্ট ফেভার পুর ফেভার দুইটাই একই মিন করে। একটা হচ্ছে পুর ফেভার হচ্ছে ওকে। প্লিজ, ফার্স্ট ফেভারটাও প্লিজ। বাট জি। হচ্ছে পুর ফেভারটা ইউজ করে খাতা কলমে এবং অ্যাপ্লিকেশনে, কিন্তু ফার্স্ট ফেভারটা মানে ঠিক কনভারসেশনে মেইনলি ইউজ করে ওরা। হুম। জি। আপনি যদি কোথাও পুর ফেভার দেখেন জি। সেক্ষেত্রে বুঝবেন হচ্ছে এটা প্লিজ। হুম। আচ্ছা জি। এটা হচ্ছে পোলাইট, এটা হচ্ছে ফর্মাল। আর ফার্স্ট ফেভারটা ক্যাজুয়াল। হুম। বাট দুইটাই ইউজ করে, এটাকে আসলে আলাদা করে বলাটা কঠিন। বাট পুর ফেভারটা হচ্ছে পোলাইট সেন্টেন্স, পুর ফেভারটা হচ্ছে অফিসিয়াল প্লিজ। অফিসিয়ালি ওরা পুর আচ্ছা, ফেভারটাকে ইউজ করে। ফার্স্ট ফাবরটা বেশি ইউজ করে মনে হয়। ফার্স্ট ফেভারটা বেশি ইউজ করে কারণ ক্যাজুয়ালি কথা বলার সময় বেশি কথা বলতে হয়। আমরা তো কাগজপত্র নিয়ে খুব কমই কাজ করি, আমরা তো কথাবার্তা কনভারসেশন নিয়ে বেশি কথাবার্তা হয়, যার কারণে আমাদের এটা বেশি শোনা হয় ফার্স্ট ফেভার। বাট আপনি যখন আচ্ছা। কোনো কাগজপত্র দেখবেন, কাগজে দেখবেন যে হচ্ছে পুর ফেভারই বেশিরভাগ ইউজ করে। জি। কথা বুঝতে পারছি? জি। আচ্ছা। সো এই হচ্ছে আজকের ক্লাস। আজকে আমরা আম, এইটুকুই শিখবো এবং হচ্ছে খুব বেশি নেওয়ার চেষ্টা করব না আমরা। অবশ্য এই ক্লাসটা শুরু করেছি